নমস্কার বন্ধুরা, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন এবং শুনবেন, কেননা আজ আমি আপনাদের পিত্ত রোগ ভালো করার একটা সুন্দর টোটকা বলে দিচ্ছি। অর্থাৎ যাদের পিত্ত রোগ হয়েছে, তো পিত্ত রোগ কী করে ভালো হবে তার একটা টোটকা বলে দিচ্ছি, তান্ত্রিক উপায় সম্পূর্ণ। এবং ভিডিও শুরু করার আগে বলে রাখি যে আজকের ভিডিওটি আধ্যাত্মিক বিষয়ের উপর ভিত্তি করে এবং প্রাচীন লোকবিশ্বাস অনুযায়ী প্রস্তুত করা, তান্ত্রিক গ্রন্থ থেকে সংগৃহীত করা। যারা বিজ্ঞানে বিশ্বাস করেন তারা দেখবেন না, কেননা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। যারা আধ্যাত্মিক বিষয়ে বিশ্বাসী, তন্ত্রমন্ত্র নিয়ে চর্চা আলোচনা করতে ভালোবাসেন, ঈশ্বর বা ভগবানে বিশ্বাস রয়েছে, তারাই কিন্তু ভিডিওটা দেখবেন। তো চলুন শুরু করছি। পিত্ত রোগ আরোগ্যকারক একটি টোটকা। দেখুন আপনার স্ক্রিনে যাচ্ছে, কি বলছে, এই রোগটি হঠাৎ হয় আবার হঠাৎ আরোগ্য হয়ে যায়। এই রোগের কারণ দেহে চাকা চাকা দাগ দেখা যায়, একে আর্টিকেরিয়াও বলা হয়। গ্রামে এই রোগ দূর করার জন্য গেরু মাটি খাওয়ানো হয়। এই ক্রিয়ার ওপর একটি গুরুত্বপূর্ণ প্রয়োগ এই যে, যখন এই রোগ আক্রমণ করবে সেই সময় ম্যাথররা যখন ময়লা তুলবে সেই সময় গিয়ে তাকে স্পর্শ করলে রোগ নিরাময় হয়। তাহলে কি বোঝা গেল? এই যে রোগটা, এই পিত্ত রোগ, কী করতে হবে? অনেকে যারা গ্রামে থাকে তারা কি করে, গেরু মাটি খায়, ঠিক আছে। আর এই ক্রিয়ার অর্থাৎ এই পিত্তরোগ ভালো করার একটা ক্রিয়া মানে টোটকা হলো যে, যখন দেখবেন ম্যাথররা যখন ময়লা তুলবে, অর্থাৎ দেখবেন পায়খানা পরিষ্কার করে যারা ম্যাথররা বা ড্রেন থেকে ময়লা তুলছে, ঠিক আছে, যখন সেই কাজটা ম্যাথররা করবে, যে রুগী যার পিত্তরোগ হয়েছে সে ছুটে গিয়ে বা সামনে গিয়ে সেই ম্যাথরকে ছুঁয়ে দেবে, স্পর্শ করে নেবে, ঠিক আছে। তার ফলে এই রোগ নিরাময় হয়, এরকমটাই কিন্তু বলা রয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এমনই আরও জ্ঞানবর্ধক ভিডিও পেতে গেলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেখতে থাকবেন। 50 জনকে শেয়ার করে কাজটা করবেন, গুরু অনুমতি পাচ্ছেন। আর এই চ্যানেলে বহু ভিডিও রয়েছে, ততক্ষণ দেখতে থাকুন। ধন্যবাদ।